একটা অনেক আশা করে এই অ্যাভোকাডোর চারা এনেছি একটা। তো ভালো বেশি নেই চারা, যে এর মধ্যে থেকেই বেছে একটা চারা এনেছি। অ্যাভোকাডোর তো শুনি না এখানে, আমাদের এখানে কাউকে করেছে, ফল হয়েছে এরকম শুনিনি এখনো। তবু আশা করে নিয়ে এসেছি, দেখা যাক যদি হয়। এই এই গাছটা এতটুকু চারাটা অনেক দাম দিয়ে কিন্তু কিনে এনেছি। এইটার দাম 500 টাকা নিয়েছে। দেখা যাক এখন কি হয়। আমি একটুখানি কি করে কি করব, খুব একটা বেশি ধারণা নেই অ্যাভোকাডোর গাছের সম্বন্ধে। সেই জন্য এখন আমি এটাকে ছোট টবে লাগাচ্ছি। ছোট বলতে এটা খুব ছোট না। এটা কতটুকু হবে? একটু 12 ইঞ্চি হবে। 10 ইঞ্চি টব হবে। আর একটু ছোট এক টবে ফুট হবে লাগালে না, ভালো হতো মনে হয়। একটু বড়। আর একটু ছোট টবে লাগান। এই 10 ইঞ্চি মাটির টবটাতে লাগানোর জন্য নিয়ে এসেছি। এটা টবটা আমার ঘরে ছিল, আগের অন্য গাছ ছিল এটাতে। তো এখন আমি এটার মধ্যে বেশি কিছু সার টার দিতে সাহস হচ্ছে না। এটাকে আমি একটুখানি ভেবেছি মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দেব, অন্য কিছু সার এক্ষুনি দেব না। তো না, এইটাতে না লাগিয়ে আমি আর একটু ছোট টবেই লাগাই, কেন গাছটা একটু স্টেডি হয়ে গেলে তারপরে টবটা চেঞ্জ করব, তখন এটাতে কিছুটা সার দেব। একদম সারটা ছাড়া এখন যে লাগাবো, তারপরে আর তো ওই ওপরেই দেওয়া যাবে, তলায় দেওয়া যাবে না কিছু। এখন আমার মনে হলো এই টবটাতে আমি যদি লাগাই, এটা আহ, আহ, 1 বছরের আগে এটাকে সরাতে পারবো না। তাতে কি হবে, গাছটা কিন্তু বেশি নিচের দিকে শেকড়গুলোতে কিছু সার টার পাবে না। এক্ষুনি আমি সাহস করে অন্য কোনো সার দিচ্ছি না আর কি। মাটিটার মধ্যে একটুখানি ভার্মি কম্পোস্ট দেব আর বসিয়ে দেব। গাছটা একটু স্টেডি হয়ে গেলে তারপরে মাস 3 পরে এটা থেকে বের করে তখন এটাতে লাগাবো আমি ভাবছি আর কি। তো এই টবটা নিয়েছি, এটা 8 ইঞ্চি টব। এটা এই যে ভিতরে বড় ফুটো আছে, এটার মধ্যে একটুখানি এই সব গাছের, এগুলো তো যেসব জায়গার, এসব গাছের জল নিকাশি ব্যবস্থা খুব ভালো রাখতে লাগবে। তো বড় ফুটো আছে, জল বেরিয়ে যাবে সুন্দরভাবে। বাড়ি বলতে একটা আসছে, বালি না তো, বালিটা দিয়ে দিলাম তলায় একটু। এখন মাটিটা তৈরি করে নিই। কোন মাটিটা ভালো হবে আগে দেখে নিই। ভালো, বাগানের থেকে মাটি নিয়ে এসছি, মাটিতে বালির ভাগটাই বেশি। ঠিক আছে। শক্ত শক্ত হয়ে রয়েছে, চাকা চাকা, বৃষ্টি হয়, বৃষ্টিতেই মাটিগুলো বেশি ভিজা ভিজা হয়ে রয়েছে, একদমই ভিজা। এই গাছ আমাদের এদিকে কেউ লাগিয়েছে করেও আমি এখনো শুনিনি। অ্যাভোকাডো খুব একটা উপকারী উম ফল আর কি, যেটা নাকি আহ এটাকে বাটার, কি যেন বলে, বাটার ফ্রুট। বাটার ফ্রুট বলে।
এটাতে এত পরিমাণে এটাতে প্রোটিন থাকে। আর এটা কিন্তু ডাক্তাররাও এটা ইয়ে করে রুগীকে খাওয়ার জন্য, যাদের অনেক উইকনেস থাকে তাদেরকে খেতে বলে। তারপর এটার একটা বড় উপকার হলো এটা ক্যান্সারের প্রোটেকশন করে, ক্যান্সার রোগের অনেক ভাবে এটা প্রোটেক্ট করে। এই জন্য আরো এটার অনেক গুণ। বিদেশে অনেক জায়গায় আছে এটাকে মেইন খাবার হিসাবে নেয় এরা। ব্রেকফাস্টে অ্যাভোকাডোটাই মেইন খাবার হিসেবে খায়, মেইন খাবার হিসেবে রাখে। তো এইরকম আর কি, ভীষণ উপকারী। তবে অ্যাভোকাডো কিন্তু শুধু যে এক রকমেরই আছে তা না, অনেক রকমের হয়। এখন আমার এটা কি কি টাইপের সেটা তো ও বলতে পারেনি, যার কাছ থেকে কিনে এনেছি সে বলতে পারে না এটার নাম কি অ্যাভোকাডো এটা। কিন্তু বিশেষ করে যেই অ্যাভোকাডো গুলো কালো রঙের হয়, এটার নামটা কি আমি তো ভুলে গেছি। তো ওইগুলো কিন্তু বেশি ভালো আর কি খেতে। এমনিতে মোটামুটি টেস্ট খুব ভালোই হয় শুনেছি। আমি যদিও খাইনি কিন্তু শুনেছি অ্যাভোকাডোর টেস্ট খুব ভালো হয়, খুব দামি ফল। এখন যদি আমার ছাদে যদি অ্যাভোকাডো করতে পারি তাহলে একটা বড় রকমের কাজ করে ফেলবো। দেখা যাক কতটুকু কি করতে পারি। তো আমি এখন মাটিটা আগে তৈরি করে নিই। এই যে মাটি নিয়েছি, এটাতে হয়ে যাবে দুধে না? আর এর 3/1 আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। আর দেবো না, একটুখানি দিই, ব্যাস। এই এতটুকু দিলাম ভার্মি কম্পোস্ট। এই যে বাকিটা মাটি, আর কিছু দেবো না এটাতে। গাছ কতটুকু কি নিতে পারে ওইটা বুঝে গাছকে দিতে লাগবে, কারণ এই গাছ তো কখনো করিনি আর আমি কোথাও দেখিও নি। অ্যাভোকাডো ফলের অনেক কথা অনেক দিন ধরেই শুনছি। সেই জন্য খুব ইচ্ছে, অ্যাভোকাডো আরো আছে কয়েকটা ফল আমার লাগানোর ইচ্ছে আছে ছাদে, যেগুলো নাকি আমার এখনো নেই। যেমন কি বলে এটাকে, কিউই, বিশেষ ইচ্ছে ছিল কিউই লাগানোর, কিন্তু এটা তো পারলাম না, এখনো পেলাম না চারা। আর হলো পার্সিমন, এই গাছগুলো আমার খুব ইচ্ছে ছাদে লাগানোর। দেখা যাক যদি চারা পেয়ে যাই তাহলে লাগাবো। এখন আমি এই যে মাটিটা মিশিয়ে নিয়েছি, এটাতে একটুখানি আগে দিয়ে নিই। তো এটা বের করে ফেলি এখন। পোকা শেকড় টেকড় ভালোই আছে, কিন্তু এত শক্ত আঠা মাটি দিয়েছে, ওইটাই একটু চিন্তা হচ্ছে। আমি এইটা মাটিটা যে ছাড়াবো কোচানিটা দিয়ে একটু কুচিয়ে দেন। এটাও সাহস হচ্ছে না। না ওইরকম কুচালে পরে বেশিরভাগ ইটের গুঁড়ো মনে হচ্ছে। তুমি আরেকটা কিছু এটার মধ্যে পড়ছে। এটাতে পড়ুক, কিছু হবে না, ওই মাটির সাথে মিশে যাবে। পচাও লেগে গেছে শেকড়। এই যে এইগুলো দিয়েছে না, এগুলো পচিয়ে দিয়েছে, এই যে জলটা বেরোতে পারেনি, ছাড়িয়ে ফেলতে লাগবে কিছু। আমি আঠা মাটি সরিয়ে দিচ্ছি।
বেশি আঠা মাটি দিয়ে দিয়েছে। শেকড় কিছু এই যে এটা নোংরা হবে, কিছু শেকড় না ছাড়িয়ে দিলে কিছু শেকড় পচা লেগে গেছে, ওরা এইরকম আঠা মাটি দিয়ে রেখেছে। তলাটা একটু ছাড়িয়ে দিচ্ছি, যেখানে যেখানে এই যে পচে গেছে শেকড়, এই যে কালো কালো হয়ে গেছে। পচা লাগলে তো হবে না, এই গাছ তো এগুলো করিওনি কখনো, কিন্তু শখ করে এনেছি। যদি পচা লেগে যায় এখনই তাহলে তো কেমন করে হবে। দেখবো নিচেরটা আগে, পচাটা ফেলে নিই। এই যে একদম পচে গেছে। পোকা মনে হলো এখানটার মধ্যে। না, এই তলাটা ছাড়িয়ে নিলাম অনেকখানি, কেন ওই যে শেকড় অনেক পচা লেগে গেছে। ওরা এমন ভাবে টাইট করে প্যাকিং করেছে, এই যে আরো আরো পচা বেরোচ্ছে। পচাগুলো ফেলে দিলেই ভালো, নইলে এগুলোতে পোকা টোকা হয়ে যায়। খুব আঠালো মাটি দিয়েছে, যেগুলোতে নাকি কামড়ে ধরেছে একদম। একটু একটু ছাড়িয়ে দিলেই ভালো হবে না? ছাড়াতে গেলে তো পচা শেকড়ের আগে ভালো শেকড় ছিঁড়ে যায়, পচাগুলো আটকে রয়েছে এরকম ভাবে। এই যে পচে গেছে শেকড়, অনেকটা শেকড় পচেছে। আমি এতটুকু ছাড়িয়ে নিলাম, ভালো শেকড় আছে, বেঁচেই যাবে মনে। এখন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। মাটি লাগবে এটাতে, যেহেতু পচা লেগেছে সেহেতু যতটুকু আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি আরো কম দিলে ভালো হতো। এটা পুরো ইয়েটা যাতে পচাটা ছেড়ে যায়। থাক, এরকম থাক। ফলটা খেতেও ভালো আর ভীষণ রকম উপকারী ফল, অনেক দামি ফল। আমাদের এখানে, আমাদের ধর্মনগরে তো খুব রেয়ার আসে, ওই একটা দুটো দোকানে মধ্যে মধ্যে হয়তো বছরে একবার একটা দু চারটা আনি বাইরে থেকে, খুব কম। বড় বড় শহরে হয়তো এগুলো আসে বেশি। ছাড়ো, তোমার আরো মাটি লাগবে। এই যে এখানে, এই যে কিছু আলগা আলগা করে দিতে চাইছি, যাতে বাতাস টাতাস লাগতে পারে শিকড় গুলো। আর একটু মাটি দিয়ে দেবো, মাটিটা একটু ভিজে আর কি, শুধু মাটি দিলাম উপরটাতে,
কেন গাছটার শেকড়ে যেরকম পচা লেগেছে, এটা বেশি সার টার দিলে পরে হয়তো গাছ বাঁচবেই না। নিয়ে ভালো করে চেপে দিচ্ছি, খুব বেশি চাপতে পারছি না, মাটিগুলো একেবারে ভিজা। এরকম করে দিয়ে দিলাম। এখন জল দেব, কিন্তু জল দেওয়ার আগে আমি আরেকটা জিনিস করব। এই যে মনে হচ্ছিল ঘষা দাগ, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো ওই যে কি বলে ড্রাই হয়ে যায়, যে একটা কি বলে ওটাকে? তো এখন তো লাগিয়ে দিলাম, কিন্তু এই যে ওরা বলছে যে এটা ঘষা টষা খেয়ে হয়েছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটা ডাইব্যাকের ব্যাপার কিনা। এই জন্য আমি একটুখানি একটু একটু ঘষে দেখে নিচ্ছি, যদি হয় তাহলে পরে মনে হচ্ছে ডাইব্যাকের ব্যাপারই। তো আমি এগুলোর মধ্যে একটু ঘষে এরকম করে অল্প করে ঘষে এখানে একটু একটু ছাড়িয়ে নিচ্ছি উপরে শুকনো জায়গাটা। দেখা যাক যদি বেঁচে যায়। এমনিতে পাতা টাতা সুন্দর আছে, এই যে এটা তো ভালো আছে, তো এইটার একটু সন্দেহজনক মনে হচ্ছে। এই জন্য আমি একটু হলুদ গুলে নিয়ে এসেছি, এগুলো আমি এটাতে লাগিয়ে দেব। যদি ডাইব্যাক না হয় তাহলে পরে তো ঠিক হয়ে যাবে, ডাইব্যাক হলেও অনেক সময় এসব লাগালে পরে ভালো হয়ে যায়। যাই হোক, লাগিয়ে দিচ্ছি, এখন দেখা যাক গাছটা কি হয়। তো অনেক আশা করে এনেছি, তো এটা বললো যে এটা ঘষা খাওয়া দাগ, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে, তখন তো বুঝতে পারিনি, দুদিন যাওয়ার পরে এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা ডাইব্যাকের মতোই লাগছে দেখতে। কিন্তু পাতাগুলো আবার ভালো আছে। অনেক সময় হয় এরকম, ডাইব্যাকে ধরে, কিন্তু পাতা, মাথার পাতাগুলো অনেক সময় ভালোও থেকে যায়, আর এইভাবে নষ্ট হয়ে যায়। তো আমি এটাতে একটু ভালো করে হলুদ দিয়ে দিচ্ছি পুরোটাকে। এই পাতা নষ্ট হয়েছে ঘষা খেয়ে, ঠিক আছে। তো ডালটাতে আমার সন্দেহ, এই যে এই জায়গাটাতেও আছে কিন্তু একটা ডিস্টার্ব, এই জায়গাটা। ভালো করে হলুদ লাগিয়ে দিই, যাক কি হয়। এখন এটাতে আমি জল দিয়ে দিচ্ছি। আর জল দেব না, কেননা আগে শেকড় পচা লেগেছে, এখন মাটিটা সেট হওয়ার জন্য গাছ যাতে শেকড়গুলো অনেক ছাড়িয়ে দিয়েছি, কিছুটা আহ, গাছটা সেট হওয়ার জন্য কিছুটা জল দিলাম, এই জলটাতেই হয়ে যাবে। তারপর গাছের গ্রোথ হলে পরে, গাছ যদি আমার বেঁচে যায়, ডাইব্যাক যদি না হয়ে থাকে, গাছ যদি বেঁচে যায়, তাহলে পরে গাছ 2-3 মাস পর টব চেঞ্জ করব, তখন আমি আবার দেখাবো। আর একটু জল লাগবে, বেরোয়নি এখন, তলা দিয়ে সবটা বেরোতে লাগছে। তো আপনারা যারা অ্যাভোকাডো লাগিয়েছেন, আমার লাগানোটাতে কিছু ডিস্টার্ব হলে কমেন্ট করে একটু জানাবেন, যে কি আমার লাগানোতে কি প্রবলেম কিছু হলো কিনা। আর যারা লাগাননি, আমার মনে হয় এইভাবে লাগালেই ভালো হবে। প্রথম অবস্থায় বিশেষ সারটা না দেওয়াই ভালো। তো আমি এখন এইভাবে লাগালাম, যেহেতু আমি রাসায়নিক সার ইউজ করি না। পরে আমি কিছু সার দেব, তখন আমি আবার ভিডিও করব। সার দেব মানে
আমি টব চেঞ্জ করে দেব। এই টবে, গাছটা তো ছোট গাছ, তো এই টবটাতেই ঠিক আছে। এটার থেকে তুলে পরে 10 ইঞ্চি টবে লাগিয়ে দেব, বা আরেকটু বড় টবে লাগাবো। তখন আমি ভালো করে সার টার দিয়ে তারপরে সেট করব। তো আপনাদের একটুখানি লাইক কমেন্ট করবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেননি। আর অ্যাভোকাডোর ব্যাপারে যদি কারো কিছু বিশেষ জানা থাকে একটুখানি কমেন্ট বক্সে লিখে দেবেন, তো আমি জানতে পারবো। আমি মোটামুটি একটুখানি খুব মিনিমাম আইডিয়া অ্যাভোকাডো সম্বন্ধে, ওইটার থেকেই আমি লাগালাম। চাইছি গাছটা ভালোভাবে হোক, তো হলে পরে আপনাদেরকে আবার ভিডিও করে জানাবো। তো সবাই খুব ভালো থাকবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো, একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন।